রাস্তাটা ক্লিয়ার করো। অটো কমপ্লিট আছে, প্লিজ দেন না, প্লিজ দাও। আগামী 8ই অক্টোবর মঙ্গলবার অর্থাৎ দুর্গোৎসবের পঞ্চমী দিন মুক্তি পেতে চলেছে চিত্র পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত ও জনপ্রিয় টলিউড অভিনেতা দেবের অভিনীত ও প্রযোজিত সিনেমা টেক্কা। এই সিনেমার প্রচারে শনিবার বারুইপুরে আসেন অভিনেতা সাংসদ দেব ও চিত্র পরিচালক সৃজিত মুখার্জি। এদিন তারা ছবির প্রচারে বারুইপুর শো হাউসে আসেন। শুধু তাই নয়, সিনেমা হলের কাউন্টার থেকে ছবির অগ্রিম টিকিটও বিক্রি করলেন। এছাড়াও সিনেমা হলের মধ্যে টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব তার নিজের ফ্যানেদের সঙ্গে বললেন কথা, তুললেন তাদের সাথে ছবি। এদিন অভিনেতা দেবকে সামনে পেয়ে কার্যত আপ্লুত অভিনেতা দেবের অনুগামীরা। এছাড়াও এদিন দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের দিলেন খোলামেলা উত্তর। শনিবার মূলত বারুইপুরে তার অভিনীত সিনেমার প্রচারে এলেও তিনি সাংবাদিকদের করা জয়নগরের ঘটনার প্রশ্নের উত্তরে বলেন, এই ধরনের ধর্ষকদের গুলি করে মেরে দেওয়া উচিত। তবে তিনি এও বলেন, তিনি একজন সাংসদ, সেই হিসেবে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার কথা তিনি বলতে পারেন না। তবে তিনি চান যদি সবাই মিলে এমন একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া যায় যাতে এই ধরনের ঘটনা ঘটার কথা কেউ যাতে না ভাবে। এক কথায় তিনি কঠোর আইনি পদক্ষেপের ইঙ্গিত করেন। আজকে আমরা হঠাৎ করে তুমি প্রশ্নটা করলে এই মুডটা থেকে ওই মুডটা একদমই আলাদা। ডেফিনেটলি যে কোনো এরকম ধরনের নিন্দনীয়, জঘন্য, যত রকমের কুৎসিত ভাষা দিয়ে যদি এটাকে বলা হয়, তো আমার মনে হয় এইটাকে নিয়ে আমাদের সবারই জাগা উচিত। মানে আর আমার মনে হয় কি এমন কোনো আইন, এমন কোনো কানুন, তার জন্য আমি তো বলছি শুট অন সাইট করে দেওয়া হয়। মানে এই ধরনের লোক যদি চিহ্নিত হয়, এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে কুকর্ম থাকে, তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের পিছনে সরকারি টাকা, তোমার আমার ট্যাক্সের টাকা নষ্ট করে লাভ নেই। কিন্তু যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি এই শব্দগুলো ব্যবহার করতে পারি না, বিকজ আমাকে একটা কনস্টিটিউশন ল, আমাদের ডেমোক্রেসি অনেক বেশি স্ট্রং। কিন্তু স্ট্রং হলেও আমরা আমাদের মা বোনদের বাঁচাতে পারছি না। এটা সত্যি আমাদের ভাবার বিষয়। এবং আমি যেহেতু একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমারও অতটাই দায়িত্ব, আমাদের সবার ভাবার বিষয়, সমস্ত দলের ভাবা বিষয়, কে মানুষের মধ্যে ভয় না থাকলে এই ধরনের ঘটনাকে আটকানো যাবে না। এমন কিছু নিয়ে আসতে হবে, এমন কিছু করতে হবে যেখানে এই মানুষগুলো, এই যে মানসিকতা নিয়ে ঘোরে, তাদের মনে ভয় ঢোকাতে হবে। তার জন্য সরকার বলো, প্রশাসন বলো, কনস্টিটিউশন বলো, বা আমাদের কোর্ট বলো, সবাইকে একসাথে এসে এমন কিছু করতে হবে, এই মানুষগুলোকে চিহ্নিত করে তাদের পিছনে সরকারি টাকা মানে না খরচা করে এমন কিছু শাস্তি দিতে হবে যাতে অন্য মানুষ মানে করা তো দূরে, ভাবতেও যেন তাদের মধ্যে ভয়টা থাকে।